দার্জিলিং মানে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা নয়, দার্জিলিং মানে গ্লিনারিজ বা ক্যাভেন্ডার্স এর ব্যালকনিতে বসে একটা রাজকীয় সকাল উপভোগ করা ইংলিশ ব্রেকফাস্টের সাথে। সাথে থাকবে আওয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, ঘুম অ্যান্ড ঘুম মিউজিয়াম। চলো আর বেশি না কথা বলে শুরু করি। এভরিওয়ান, তো নেক্সট ডে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি। আর এবারে আমরা রেডি হয়ে যাব একটু গ্লিনারিজ বা ক্যাভেন্টার্স, যেটা এখানকার খুবই পপুলার, মানে এটা একদম ওজি জায়গা। তো যাই হোক, যেতে হবে, ফটো তুলতে হবে, কারণ গতকাল রাত্রে একটাও ফটো তুলতে পারিনি, প্রচুর ভিড় ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন আপাতত রেডি হই। আর এখন বাজে মোটামুটি ওই 6:30 পৌনে 7টা। তো বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি কীরকম দেখা যাচ্ছে, বা কুয়াশা, জানি না কীরকম ওয়েদার পাবো। তো সেটাও দেখো, অ্যান্ড রেডি হই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ঘড়িতে বাজে 7টা, আর আমি চলে এসেছি আমাদের হোটেলের ছাদে। আর এখান থেকে কি সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। যদিও আকাশ পরিষ্কার ঠিকই, তবে কাঞ্চনজঙ্ঘায় কিন্তু দেখা পাইনি। দিস ইজ মাই ফাইনাল লুক। তো এটা পরেই এখন আমরা যাব গ্লিনারিজ বা ক্যাভেন্টার্স, কোথাও একটা, যেটাতে খালি পাবো সেটাতেই যাব, কারণ প্রচুর ভিড় ছিল, কালকে তো যেতেই পারিনি। তো দেখা যাক কোনটাতে লাস্ট অবধি যাই। তো তোমাদের সাথেও ভিজিট করব ওখানে গিয়ে। দার্জিলিং মানে পাহাড়ি কুয়াশা, পাইন গাছ আর নস্টালজিয়া। সকালবেলা আমরা কিন্তু রেডি হয়ে একদম রাস্তা ধরে চলে এসেছি ক্লক টাওয়ারের কাছে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ক্যাভেন্ডার্স এর একদম সামনে। এখন বাজে 8:30, আর ক্যাভেন্ডার্স এর জাস্ট লাইটটা দেখো। তাই আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে সামনের দিকে রওনা দিলাম। আর রাস্তায় চোখে পড়লো এই সুন্দর গ্রাফিটিটা, যেটা বর্তমানে এখন দার্জিলিং এর ওজি স্পটের মধ্যে পড়ে। কিন্তু আমরা এসে পড়েছি একদম হোম ক্লিনারিজ এর সামনে। এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় দেখছি, তবে তুলনামূলক ক্যাভেন্ডার্স এর থেকে কম। আর চিন্তা ভাবনা না করে ভেতরে ঢুকে পড়লাম এখানের কিছু বেকারি আইটেম ট্রাই করব বলে। আর নিয়ে নিয়েছি অলরেডি 2-3টে আইটেম। তো আমরা আপাতত এটাই নিলাম, কারণ এখনও অনেক খাবার বাকি রয়েছে, সেগুলোও খেতে হবে। বলতে পারো মোস্ট ভাইরাল স্পট গুলোর মধ্যে এটা একটা। গ্লিনারিজে তাই ভিড় সবসময় রয়েছে, তাই নিচে বসতে না পেরে আমরা চলে গেলাম গ্লিনারিজের যে রুফটপ এরিয়াটা আছে সেখানে। গ্লিনারিজের এই ওপরের এরিয়াটা যেন আরো কয়েক গুণ সুন্দর নিচেরটার থেকে। প্রকৃতি প্রেমিকদের কাছে এটা ভিউ পয়েন্টের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। ওপরে এসে একটা খুব সুন্দর টেবিল দেখে নিজেরা বসে পড়লাম ব্রেকফাস্ট সারতে। দার্জিলিং মানেই এই যে নস্টালজিয়া প্রত্যেক বাঙালির কাছে, আর সেই নস্টালজিয়াকেই পূর্ণতা দেয় সেখানকার ইংলিশ ব্রেকফাস্ট, যাকে বলে ব্রেকফাস্ট লাইক আ কিং। বর্তমানে আমি এখন ট্রাই করছি সেই ইংলিশ ব্রেকফাস্ট। আর ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করা ছাড়া দার্জিলিং ট্রিপ কিন্তু অসম্পূর্ণ। তো সাথে ছিল স্ক্র্যাম্বলড এগ আর চিকেন সসেস, আর তার সাথে হট চকলেটের মজা নিতে নিতে আজকের এই সুন্দর ভিউটাকে এনজয় করছিলাম। চৌঘাট তো দেখা পাইনি, তবে ইংলিশ ব্রেকফাস্টের ভালোই মজা নিয়েছি। তো এখন আমরা আছি ক্যাভেন্ডার্স বলছি। তো এখন আমরা আছি গ্লিনারিজে, আর এখানে আমরা এসেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ মেনলি আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল ক্যাভেন্টার্সে প্রথম। তো ক্যাভেন্টার্সে আমরা অ্যাকচুয়ালি প্রচুর রাশ ছিল, তোমাদের সই করলাম আমি কিছুক্ষণ আগেই। তো বুঝতেই পারছো, তাই ওখানে দাঁড়িয়ে থাকলে অনেক লেট হতো, তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে গ্লিনারিজ আসবো। তো গ্লিনারিজে এসে ফাইনালি আমরা বেকারি আইটেম সমস্ত ট্রাই করলাম। তারপরে আমরা এলাম ওপরে, এই ওপরের এরিয়াটাতে। আর এসে এখানে কিন্তু দারুণ দারুণ প্ল্যাটার ছিল, তো সবই প্রায় অল্প অল্প করে 2-1টা প্ল্যাটার আমরা ট্রাই করলাম। আর এইখান থেকে ভিউটা জাস্ট দেখো সামনে, অসাধারণ ভিউটা। আর যদি ওয়েদার আজকে একটু ক্লিয়ার থাকতো আকাশ, তাহলে মোটামুটি কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেত, বাট আজকে কিন্তু আকাশ সেইভাবে ক্লিয়ার নেই, প্রচন্ড মেঘ রয়েছে, কুয়াশা রয়েছে, সেই কারণে আজকে কিন্তু দেখা যায়নি।
এর আগে আমি কিন্তু বহুবার দার্জিলিং ট্রিপ করেছি, কিন্তু ওই যে দার্জিলিং ক্যাভেন্ডার্স বা গ্লিনারি ছাড়া অসম্পূর্ণ, তাই তো বারবার চলে আসি এখানে। তো আফটার ব্রেকফাস্ট আমরা চলে এসেছি গ্লিনারিজ এর ফার্স্ট ফ্লোরে। আর এখানে এসে আমরা ডিসাইড করলাম যে যে অংশগুলোকে আমরা গ্লিনারিজ এর এখনো এক্সপ্লোর করিনি সেগুলো একটু ঘুরে দেখবো। তোমরা যারা দার্জিলিং এর ফার্স্ট পার্টটা এখনো দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম এবং আইকন বারের লিংক অ্যাটাচ করে রাখলাম, অবশ্যই গিয়ে একবার ভিজিট করে এসো। যে জায়গাটা এখন দেখছো এটা হলো গ্লিনারিজ এর একদম গ্রাউন্ড ফ্লোরের জায়গা, আর এটা বলতে পারো গ্লিনারিজ এর পাবটা। ভীষণই ড্রিমি আর অ্যাস্থেটিক ভাবে সাজানো আছে, যেটা তোমরা গেলেই ফিল করতে পারবে। তারপর আমরা গ্লিনারিজ থেকে বেরিয়ে এলাম একদম স্ট্রিট ধরে একটু ম্যালটার দিকে। মনে হলো আজকেই তো বেরিয়ে যাব, তাই মল রোডটা একটু ঘুরে আসি। আর সকালবেলার মল রোড এর আগে কিন্তু কখনোই অনুভব করিনি। তো এখন আমরা সকালবেলা আছি ম্যাল রোডে। আর ম্যাল রোডের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর লাগছে, বাট ওয়েদার তো খারাপ, যে কারণে কাঞ্চনজঙ্ঘা তোমাদের সাথে দেখাতে পারিনি। কিন্তু আর কিছুক্ষণ পরেই আমরা হয়তো এখান থেকে রওনা দেবো আমাদের বাড়ির ডেস্টিনেশন মানে শিলিগুড়ির দিকে। তো রাস্তার মাঝে পড়বে ঘুম। আর এর আগের বারে গিয়ে যেহেতু ঘুম মিউজিয়ামটা দেখতে পাইনি, তো এইবারে ডিসাইড করেছি যে ঘুম মিউজিয়ামটা একবার ভিজিট করে তারপরে ওখান থেকে রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। সকালবেলার এই শান্ত মল রোডের পরিবেশ উপভোগ করতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু ওই যে তারা আছে, তাই বেরিয়ে পড়লাম আবার রুমের উদ্দেশ্যে। গাইজ, আমাদের ওয়ান ডে ট্রিপ কমপ্লিট। তো এবার আমরা রুম ছেড়ে মানে চেক আউট করছি। তো করে তারপরে বাইরে যাব, একদম শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু তার মাঝে পড়বে ঘুম। তো ওটা একবার ভিজিট করবো, দেন তারপরে যাব। তো চলো। এখন বাজে সময় 12টা, আর আমরা পৌঁছে গিয়েছি ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে, বাট এখানে তো একটা ট্রেনও আপাতত নেই, টয় ট্রেন, যে একটা ছবি তুলবো। তো যাই হোক, এখানে মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামের টাইম হলো তোমার 10টা থেকে 4টে অবধি খোলা থাকে। এখন আমাদের প্ল্যান আছে মিউজিয়ামটা দেখার। এবার কোথা থেকে কি টিকিট ফিকিট কাটতে হয় সমস্ত, চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আমি তোমাদের সাথে পুরোটা ভিজিট করবো। তো আমার বর গেছে টিকিট কাটতে। এখানকার টিকিটের প্রাইস ছিল পার হেড 25 টাকা করে। ফাইনালি আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে আমরা রওনা দিই মিউজিয়ামের ভেতরে। প্রতিবারই যখন দার্জিলিং এ আসি ভাবি মিউজিয়ামে ঢুকবো, বাট কোনোবারই হয়ে ওঠে না। তাই এইবারে ডিসাইড করেই এসেছিলাম যে যে জায়গাগুলো আনএক্সপ্লোর আছে দার্জিলিং এর মধ্যে, সেই জায়গাগুলোই আগে টার্গেট করব। তো আমরা ফাইনালি এন্টার করলাম মিউজিয়ামের ভেতর, আর দেখো ভেতরটা কতটা শান্ত। এই মিউজিয়ামে মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে বিভিন্ন ধরনের হিস্ট্রি রয়েছে এবং ঐতিহ্য রয়েছে, সেই জিনিসগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের ভেতরে পুরোনো দিনের রেলওয়ের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, বিভিন্ন ছবি, টিকিটের ছবি, এছাড়াও ঐতিহাসিক বিভিন্ন নথিপত্র, এই সমস্ত কিছু রয়েছে। তো রয়েছে বলাই ভুল হবে, খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে সেগুলোকে সংরক্ষিত করা হয়েছে। এই জায়গাটা নর্মালি 10টা থেকে বিকেল বেলা 4টে অবধি খোলা থাকে, এবং জয় রাইড গুলো কোথায় কোথায় থামে, মানে কি কি স্টেশন স্টপেজ রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এই সুন্দরভাবে আর্কিটেক্ট করে বোঝানো হয়েছে, যেগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এগুলো এনজয় করতে হলে তোমাদেরকে অবশ্যই একবার ভিজিট করতে হবে এই জায়গায়। এখন আমরা রয়েছি মিউজিয়ামের ভেতর। তো ঘুম মিউজিয়ামে এত সুন্দর সুন্দর পুরনো জিনিস দেখলাম রেলওয়ের, যেগুলো আগে ব্যবহৃত হতো।
ইভেন কিছু কিছু জিনিস এখনো ব্যবহৃত হয় রেলওয়ের, বিভিন্ন ধরনের ট্র্যাক, তারপরে চাকা, আরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যে সমস্ত। এছাড়াও যা যা রেল স্টেশনগুলো রয়েছে এনজিপি থেকে আমাদের একদম ঘুম অবধি, সমস্তটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে জায়গা অনুযায়ী বোঝানো হয়েছে। আর এইখানে দেখো ওয়ালগুলোতে এত সুন্দর সুন্দর পুরোনো দিনের যে দার্জিলিং এর যে রূপ ছিল, সেই রূপগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ছবির আকারে দেখানো হয়েছে। যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, বাট খুব সুন্দর লাগছে। এটা হলো রুট ম্যাপ পুরো শিলিগুড়ি থেকে একদম দার্জিলিং অবধি, কি কি স্টেশন পড়ে, কি কি জায়গা কভার করে ট্রেনটা আসে, কোন কোন রাস্তা দিয়ে দিয়ে, সমস্ত এখানে কিন্তু দেখানো আছে। সমস্ত স্টেশনের নামগুলোকে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, কি কি স্টেশন পড়ে। আর এইখানে রয়েছে কার্সিয়াং স্টেশন, সোনাডা স্টেশন আর ঘুম, এগুলো পরপর দেখানো হয়েছে। আর এখানে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। সব তো দেখানো অতটা পসিবল হলো না, তাই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা দেখতে হলে অবশ্যই মাস্ট ভিজিট দিস প্লেস। ফাইনালি আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে ওইখানেই একটা খাবারের দোকান ছিল, আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু খেলাম। করতে করতে জয় রাইড ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ ঘুম স্টেশনে কিন্তু ঢুকে পড়েছে। তাই নিজেকে আর আটকে না রাখতে পেরে জয় রাইডের সাথে একটু ছবিও তুলে নিলাম। ও শেষে মনের ইচ্ছেটা পূর্ণ হলো। তো আজকের মতন আপাতত ওয়ান ডে ট্রিপ এখানেই কমপ্লিট। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো জায়গা নিয়ে আবার অন্য নতুন ব্লগে। সাথে থেকো অবশ্যই, যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।